এখন দেখে নেব বন্ধুরা, আপনার যিনি শত্রু আছেন তিনি আপনাকে নিয়ে ঠিক কী ভাবছেন। এটা জেনারেল রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য আমার সাথে বুকিং করতে হবে। 1176 হর হর মহাদেব ক্লেম করতে ভুলবেন না। এটা ক্লেম করলে কি হবে, আপনি পজিটিভ এনার্জির সাথে যুক্ত হয়ে যাবেন। তাই একদমই ভুলবেন না হর হর মহাদেব বা 1176 ক্লেম করতে। আপনার শত্রুর নামটা মনে মনে 3 বার করে নিন আর দেখে নিন সে আপনাকে নিয়ে এই মুহূর্তে ঠিক কী ভাবছে, তার মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে। আচ্ছা বন্ধুরা, এটা সকলেই দেখতে পারে, ছেলে মেয়ে, যে কোনো ধর্মের মানুষ দেখতে পারে, যে কোনো বর্ণের মানুষ দেখতে পারে, ঠিক আছে? বিবাহিত অবিবাহিত সকলেই এটা দেখতে পারে। আচ্ছা, এটা আমার এখানে যেটা চ্যানেল হচ্ছে সেটা হচ্ছে কি যে আপনার যিনি শত্রু না, তিনি কিন্তু বেশিটা এখানে যেটা আমার চ্যানেল হচ্ছে টাকা পয়সা লেনের শত্রু। আপনার সাথে টাকা পয়সা লেনের কোনো ব্যাপার রয়েছে, টাকা সংক্রান্ত কোনো রকম জায়গা থেকে আপনার শত্রুতা, ঠিক আছে? এখানে যেটা চ্যানেল হচ্ছে, এবং সেই শত্রু কিন্তু আপনাকে নিয়ে সমালোচনা করছে, এখনও পর্যন্ত কিন্তু সমালোচনা করছে, এবং কি ডিসিশান নেবে না নেবে কিছু ঠিক করতে পারছে না। কিন্তু যখন দেখছে যে আপনি সুখে আছেন, আপনি ভালো আছেন, ঠিক আছে, তার সেটা সহ্য হচ্ছে না, সেখান থেকে সে কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করছে, এবং আপনার সুখ সে সহ্য করতে পারছে না বলে এখানে যেটা আমার চ্যানেল হচ্ছে, আপনি হয়তো খুব ভালো পজিশানে আছেন, তার যে বদমাইশিটা সেখান থেকে আপনি ফেলে দিয়ে আপনি নিজে থেকে ভালো জায়গা পজিশান পেয়ে গেছেন, তো সেখানে তার সহ্য হচ্ছে না, তো সেই জন্য সে সেই কথাগুলো ভেবে তার মনের মধ্যে কষ্ট হচ্ছে, ঠিক আছে? আপনার সাথে যে সে খারাপ ব্যবহার করেছে না, সে এখন বেশি খুব ভালো মতো ফিল করতে পারছে, এবং সেই জায়গা থেকে কি করবে না করবে ঠিক করতেও পারছে না। একবার ভাবছে এগোবো কি আবার নতুন করে সব কিছু ঠিক করে নেব, কিন্তু সে সমালোচনা করতে কিন্তু একদমই ছাড়ছে না, আপনাকে নিয়ে কিন্তু সমালোচনা করছে, এবং সেই সাথে সাথে কিন্তু মাঝে মাঝে কিন্তু ভগবানের কাছে প্রার্থনাও করছে যে আমি যেটা করেছি সেটা ভুল করেছি, সেটা ঠিক হয়নি ওর সাথে, ঠিক আছে, একদমই ঠিক হয়নি, এবং সেই সমস্ত কথা ভেবেই কিন্তু তার মন খারাপ এবং অসুস্থতা বোধ করছে, এবং কি করবে না করবে একদমই কিন্তু ঠিক করতে সে পারছে না। মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণেই কিন্তু প্রবলেম চলছে, এবং এখানে দেখা যাচ্ছে অনেকেরই কিন্তু সাথে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, ঠিক আছে? এই যে থার্ড পার্টি যারা আছে না, সেটা হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স হতে পারে, ফ্যামিলির মধ্যে কোনো রকম ঝামেলা ঝগড়া চলতে পারে, কাজের জায়গায় ঝামেলা তবে যেটা ফ্যামিলিগত ম্যাটার্স আছে না, সেখান থেকে আমি বলছি, বা যারা এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সের শত্রুর জন্য দেখছো, তাদের কিন্তু বেশিরভাগ জনের সাথে কিন্তু ব্ল্যাক ম্যাজিক কিন্তু করা হয়েছিল, এবং সেখান থেকেই কিন্তু এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে, যে প্রবলেমগুলো আপনারা এখন ফেস করছেন। কিন্তু সবশেষে ইউনিভার্স বলছে পজিটিভিটি আসবে, তুমি তোমার কাজের জায়গায় এগিয়ে যাও, পজিটিভিটি আসবে, শত্রু কিছুই করতে পারবে না, শত্রু যা করেছিল কিছুই, সে একটা কথা আছে, দেখো সবসময় পজিটিভ কার্ডই আসছে, এবার কিন্তু সব পজিটিভ কার্ড আসছে। তো সেই একটা জানেন তো, সেই কৌরব আর পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হয়েছে, দেখুন আপনার সাথে যে বাজে ব্যবহার করেছে না, তার জন্য লড়াই ঝামেলা চলছে, তার মনে সে একদমই ভালো নেই, ঠিক আছে, সে আনন্দে থাকার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, সে কিন্তু কোনো রকমভাবেই পাচ্ছে না, এবং সে আপনার সুখ দেখে সে সহ্য করতেও পারছে না, এবং যখনই দেখুন বারবারই কথা বলতে বলতে চলে আসছে, যখনই আপনার সুখ দেখছে সে তখনই তার মনের মধ্যে কিন্তু দুঃখ কষ্টে সে জর্জরিত, এবং আপনার সাথে কিন্তু বারবারই চ্যানেল হচ্ছে টাকা পয়সা রিলেটেড কিন্তু প্রবলেম ছিল, টাকা পয়সা রিলেটেড প্রবলেম, এবং টাকা পয়সার জায়গা থেকে কিন্তু সেই শত্রু এখনও পর্যন্ত পরিমাণে স্ট্রাগল করছে, তো খুব সাবধান। তো এই যে বারবারই চ্যানেল হচ্ছে যে টাকা পয়সা বা সুখ স্বাচ্ছন্দ্যের দিক থেকেই কিন্তু এই শত্রু। তো লাস্টে একটা কথা বলে দিই, কৌরব আর পাণ্ডবদের যুদ্ধ হয়, তো সেখানে কি হয়, পাণ্ডব পক্ষ জিতছে, কৌরবরা হারছে, কিন্তু তবুও কৌরবরা কিন্তু সেই কি বলবো, ছাড়বো না তোমাকে, আমি দেখে নিয়ে ছাড়বো, এরকম একটা ব্যাপার। তো সেই শত্রু সেই ভেঙে যাচ্ছে, জর্জরিত হয়ে যাচ্ছে, লড়াই করছে, ব্ল্যাক ম্যাজিক করছে, কিন্তু সেই একটাই কথা, তোমায় আমি ছাড়বো না।